ভাইরে, দেশে এখন সবাই নেতা। বাপের নিতম্বে চামড়া নাই আর পোলা মুখে ছাপদারি রেখে নেতার ভাব ধরে। উত্তরা পশ্চিম থানায় এক যুবক আসলেন, কাউকে কিছু না বলে ওসি তদন্ত রুমে ঢুকলেন। পাশে ছিল এক মেয়ে, তাই ভাব নেওয়াটা ফরজ। নেতাদের ভাবে সবচেয়ে পপুলার জিনিস হলো পাঞ্জাবির হাতা গুটিয়ে পায়ের উপর পা তুলে লাগা বিড়ি। ওসি তদন্ত রুমে বসে সেই যুবকও বিড়ি ধরালেন। পাশে বসে থাকা মেয়েটা বারবার উনাকে সাবধান করলেও উনি সেটা শুনেননি, বরং পায়ের উপর পা তুলে আরাম করে বিড়ি টানতে লাগলেন। চোখে কালো সানগ্লাস, পরনে সাদা পাঞ্জাবি আর পায়ের উপর পা তুলে বিড়ি টানছে। পুলিশ কর্মকর্তারা ভেবেছিল সিনেমার রকি ভাই মনে হয়, বাস্তবে বাংলাদেশের পুলিশ স্টেশনে এসে পড়ছে শুনানিতে। একজন পুলিশ কর্মকর্তা যুবকটিকে প্রশ্ন করল, আপনার বাবা কি এমপি? যুবকটি বলল না। পুলিশ কর্মকর্তা বলল, তাহলে কি আপনার বাপ মন্ত্রী? যুবকটি উত্তর দিল না। তাহলে কি আপনার বাবা পুলিশের ডিআইজি? যুবকটি বলল না। এইবার পুলিশ কর্মকর্তা এক বুক সাহস নিয়ে সেই যুবকটিকে বললেন, তাহলে ক্ষণিকের ছেলে তুই এইখানে বিড়ি ধরাইছিস কোন সাহসে? এখন আমার কথা হলো, এমপি মন্ত্রীর পুত্র হলেই ওসি তদন্ত রুমে বসে বিড়ি খেতে পারবে? তাদের জন্য কি আইন আলাদা? অন্যায় করেছে তাকে আগে কানের নিচে দুইটা দিতে হবে, তারপর জিজ্ঞেস করতে হবে তুই কোন খাতের মূলা। এই ভিডিওটা দেখে আমার অনেক বছর আগের একটা কার্টুন ভিডিওর কথা মনে পড়ছে, যেখানে একজন দুইটা সিট দখল করে বসেছিল। একজন সাধারণ যাত্রী সে লোকটাকে নানাভাবে প্রশ্ন করে কনফার্ম হয়ে নিল সে কোনো গুন্ডা রংবাজ কিনা। যখন বুঝতে পারলো সে কোনো রংবাজ না, তখন সাধারণ যাত্রীটা বলছিল, তাইলে হালা সোজা হয়ে ব, এমনি ছড়াই দিয়া বইসুসকে, বাসটা মনে হয় তোর বাপের, সিধা হইয়া ব, নইলে ঠ্যাঙ্গের নলি ভাঙ্গা বাস থেকে ফালাই দিমু। আমাদের দেশে সহজে বড়লোক হবার একমাত্র উপায় হলো নেতা হওয়া। নেতা হলে টাকার অভাব হয় না, সম্মানের অভাব হয় না, আর যেখানে সেখানে পায়ের উপর পা তুলে বিড়ি খাওয়া যায়। আপনি যদি নেতা হতে চান তাহলে আগে গায়ে কিছু ক্যালোরি খরচ করেন, মানে মাইর খান, মাইর দেন, নিজের কান গরম করেন, সাথে অন্যজনেরটাও গরম করেন। কারণ নেতা হওয়ার প্রথম পাঠই হলো কারণে অকারণে, দরকারে বেদরকারে মায়ের পিঠের উপর মাস্টার ডিগ্রি নেওয়া। প্রথমে ছোট ভাই বোনদের দিয়ে শুরু করেন, রিমোট আনতে না চাইলে এক ঘা, পানি দিতে ভুল করলে আরেক ঘা, ধীরে ধীরে বাড়ির ডন হয়ে উঠবেন। তারপর স্কুলে ঢুকেই বানায় ফেলেন একখান গ্রুপ। গ্রুপের কাজ একটাই, সবাইকে সাইজ করা। স্কুলের কেউ যদি কারোর সাথে একটু বেশি হাসে, সঙ্গে সঙ্গে সাইজ। ক্লাসে কেউ ফাইজলামি করে, সাইজ। কেউ কিছুই না করলেও তাকে সাইজ করেন, কারণ নেতা হইলে চুপ থাকা মানা। তবে হ্যাঁ, শুধু সাইজ করলে চলবে না, মাঠ গরম রাখতে হলে মাঝে মাঝে পোলাপানদের চা নাস্তা খাওয়াইতে হবে। 30 টাকা দিয়া 4 কাপ চা, 2টা সিঙ্গারা, আর সাথে যদি কোক কিংবা মজু থাকে তাহলে তো কর্মীর অভাব হবে না। জীবনের প্রতিটা দিন রাখতে হবে অ্যাডভেঞ্চার আর গ্যাঞ্জামে ভরা। যেখানে ঝামেলা সেখানেই আপনি। স্কুলের বারান্দায় কেউ কাউরে ধাক্কা দিচ্ছে, খেলার মাঠে কেউ অফসাইড দিচ্ছে না বলে ঝগড়া লাগছে, আপনি দৌড় দেন, ঢুকে যান গ্যাঞ্জামের ভেতর, 2টা ডায়লগ দেন, একটা চেয়ার ভাঙেন, ব্যাস, নেতা ইমেজ লকড ইন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের দেশে সাধারণ মানুষের চেয়ে নেতার সংখ্যা বেশি। আজকাল সবাই নেতা, কেউ কাউকে মানে না। নেতা হইতে চাইলে জিনিসপত্র চেঞ্জ করতে হইব না, স্রেফ নিজের একটু গ্যাঞ্জামে লাগিয়ে রাখলেই চলবে।